সিলেটের পূর্ব সীমান্ত ঘেঁষে খাদিমনগর, পাহাড়, চা বাগান আর নিঃস্বর্গের মাঝখানে গড়ে ওঠা এক বাজার। সিলেটের পূর্ব সীমান্ত ঘেঁষে খাদিমনগর, পাহাড়, চা বাগান আর নিঃস্বর্গের মাঝখানে গড়ে ওঠা এক বাজার, যেটা শুধু বেচা কেনার জায়গা নয়, বরং ইতিহাসের সাক্ষী। বাজারটির নাম রবিবাড়ি বাজার। সময়ের সাথে সাথে বদলে গেছে মানুষ, বদলে গেছে পণ্য, তবুও রবিবারের এই বাজার আজও জীবন্ত। প্রতি রবিবার সকাল হলেই এখানে জমে ওঠে মানুষের ঢল। খাদিমনগরের চা বাগানের শ্রমিক থেকে শুরু করে হরিপুর, টিলাগড়, মগলবাজার, জাফলং বা শাহপরান এলাকা থেকে অসংখ্য মানুষ আসে এই বাজারে। বাজারের যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ শাসন আমলে, মূলত চা বাগান কেন্দ্রিক চাহিদা পূরণে। ব্রিটিশরা যখন সিলেটে চা বাগান স্থাপন করে, তখন শ্রমিকদের জন্য এক নির্দিষ্ট হাট বা বাজারের দরকার পড়ে। সাপ্তাহিক হাট হিসেবে রবিবারে নির্ধারিত হয়। সেখান থেকেই নাম হয় রবিবাড়ি বাজার। প্রথমে ছিল কয়েকজন বিক্রেতা আর কিছু পণ্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই বাজারই হয়ে ওঠে খাদিমনগরের প্রাণকেন্দ্র। আসসালামু আলাইকুম। আসলে এটা হচ্ছে অনেক ঐতিহ্য এবং পুরনো একটি বাজার, যা খাদিমপাড়া। এটা আমরা অনেকে অনেক নাম বলে ডাকি, বাগান বাজার, কেউ বলে ফাট্টার বাজার, কেউ বলে আবার রবিবাড়ি বাজার। আসলে এখানে পুরনো সংস্কৃতি এবং এই যে এখানে বাগানের চাষি এবং শ্রমিকরা এখানে বাজার করে প্রতি সপ্তাহে একদিন। আসলে আমরা মাঝে মধ্যে মানে সময়ের ব্যস্ততার কারণে এখানে আসতে পারি না, মাঝে মধ্যে আসি, আসলে খুব ভালো হয়। এখানে ছাগল, গরু, ছাগল, এরপর অনেক কিছু থাকে। মানে একটা মানুষের যা কিছু প্রয়োজন এই বাজার থেকে সংগ্রহ করা যায়। বিশেষ করে চা শ্রমিক যারা, এরা এখান থেকে অনেক কিছু। এই বাজারে পাওয়া যায় প্রকৃতির ছোঁয়া, তরতাজা সবজি, পাহাড়ি ফল, গ্রামীণ মশলা, দেশি হাঁস মুরগি। শ্রমজীবী পরিবারগুলো সারা সপ্তাহ চা পাতা তুলতে ব্যস্ত থাকে, আর রবিবার হলে তাদের কেনাকাটার দিন। এটি বাজারে বসে গৃহস্থালির সামগ্রী, চাল, ডাল, বাচ্চাদের জামা কাপড়, এমনকি গ্রামীণ ঔষধও। আসসালামু আলাইকুম। ESD মিডিয়ার পক্ষ থেকে আমি আলাল ভাইকে জানাচ্ছি ধন্যবাদ। ভাই আমার, আমরা এই প্রচারটা করার জন্য ধন্যবাদ। এখানে আসি ভাই, সকাল আসলে, এখানে সকাল আসলে অনেক জিনিস কম দামে লওয়া যায়। আমরা হাঁস মুরগি লাগে এখানে আসি, কম দামে মিলে 10 টাকা আগে আসলে। বাজারে একজন চা শ্রমিকের গল্প। আমি নিজে শাকসবজি আনছি আমার বাগান থেকে। এই বাজার না থাকলে আমি ঘরে বসে থাকতাম। এখানে বেচা কিনা করেই ঘরের খরচ চালাই। কি সুন্দর তার কথা, মাধুর্যপূর্ণ এবং আত্মবিশ্বাসী মনোভাব। এই বাজার শুধু লেনদেনের জায়গা নয়, এখানেই মানুষ খোঁজ নেয় কার কার ঘরে নতুন বাচ্চা জন্মেছে, কে অসুস্থ, কে বিয়ে করছে। চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা চলছে আড্ডা। কেউ এসে বসে শুধুই পরিচিতি মুখ দেখার আশায়। এটা যেন এক সামাজিক অনুষ্ঠান, সপ্তাহের একদিনের উৎসব। তরুণ ছেলেরা বলে, বন্ধুদের লগে হাটে আসি, বৈশা চা খাই, গল্প করি, হাটের পুরাণ কথা শুনি। বুঝেন ভাই, এইটা না থাকলে আমাগো সপ্তাহে খালি খালি লাগে। চা বাগান আর এই বাজার একটি আরেকটির পরিপূরক। প্রতিদিন যারা চা পাতা তোলে, তারাই সপ্তাহে একদিন এই বাজারে আসে। এখানে তারা তাদের শ্রমের ফল দিয়ে পণ্য কিনে পরিবারকে খাওয়ায়, নিজের জীবন গড়ে তোলে।
একজন পুরুষ শ্রমিক বলছেন, আমার হাতে যা কামাই হয় ওইটারে নিয়ে রবিবারে বাজারে আই, এখানেই চাল ডাল বাচ্চার দুধ কিনি, হাট না থাকলে তো চলতোই না। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে। এখন লোকে বিকাশে টাকা দেয়, মোবাইলে অর্ডার নেয়, তবু ওই বাজারে প্রাণকেন্দ্র একই রয়ে গেছে, মানুষ সম্পর্ক ও ঐতিহ্যের বন্ধন। এই বাজার টিকে আছে কারণ এটি শুধু বাজার নয়, এটি খাদিমনগরের হৃদয়। এই হাট যদি একদিন বন্ধ হয় তাহলে আমাগো গ্রামের আত্মাটাই যেন হারায়। আমরা চাই সরকার এটাকে উন্নয়ন করুক, কিন্তু এই ঐতিহ্য যেন বাঁচাইয়া রাখে। চা শ্রমিকের একজন শিক্ষকের কথা, এ বাজার শুধু অতীত নয়, ভবিষ্যতেরও প্রতিনিধি। আজকের শিশুদের হাত ধরে নতুন প্রজন্ম জানবে আমাদের ঐতিহ্য কেমন ছিল। এই বাজারের গৌরব যেন আগামীর সিলেটবাসী গর্ব করে বলতে পারে, এটাই আমাদের ইতিহাস। আবেগী একটি সংলাপ, খাদিমনগরের রবিবাড়ি বাজার। এটি আমাদের শেকড়, আমাদের গল্প, আমাদের সময়ের সাক্ষী। সপ্তাহে একদিন এই হাটে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস আর মানুষের প্রাণ। এই হাট বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে, এই প্রত্যাশা। ভয়েস রেকর্ডে আলাউদ্দিন আলাল।